কি হলো আমার? আজ আমি মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে ছুটে গিয়েছিলাম সেই চম্পলা নগরী। ভেবেছিলাম চন্দ্রধর আমায় মামা বলি আমার জন্য লুটে পড়বি, চন্দ্রধর দিবে আমার জন্য পুষ্প জল, চন্দ্রধরের পুষ্প পেয়ে হবো আমি বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা। কিন্তু হলো না। ওই মূর্খ বানিয়া আজ আমায় পুষ্প জলে না দিয়ে আমার মস্তকে করে শত শতবার পদাঘাত, দেহে মরে ঘৃণার ধুৎকা। তবে কি এই দেবীকুলে জন্ম নিয়ে আমি কি হতে পারবো না বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা? যদি এই দেবীকুলে জন্ম নিয়ে বিশ্ব মাঝারে বিশ্বপূজিতা না হতে পারি তবে যেন আমার এই দেবীকুলে জন্ম নেওয়াটা হয় কি বিফল। না না না, আমি এমন ভাবে নয়নে বাড়ি নিক্ষেপ করব না। মনে পড়েছে রয়েছে আমার নেতা দিদি, সে আমার বুদ্ধির দাতা। বিলম্ব না করো, অবিলম্বে আমার দিদিকে আমি করিব স্মরণ। ওগো দিদি, তোমার বোনের ডাকে তুমি সাড়া দিও দিদি গো। ও মিতুলাই নমো নমঃ, ও মিতুলাই নমো নমঃ, ও মিতুলাই নমো নমঃ। আশীর্বাদ করি ভগ্নী পদ্মাবতী। দিদি, ভগ্নী পদ্মাবতী, দিদি, কি তোর চোখে জল কেন? ওগো দিদি, বোন, কি হয়েছে? অমন ভাবে তুই কান্না করছিস কেন বোন? আজ তোমার এই বনেটাকে তুমি সারা দিয়েছ দিদি গো। ওগো দিদি, আজ তোমায় আমি কেন স্মরণ করেছি জানো? কেন ভগ্নী? তবে আমার মনের কথা যদি তোমার কাছে প্রকাশ করে না বলি দিদি গো, বলো ভগ্নী পদ্মাবতী, তুমি যেন বুঝতে পারবে না। বলো। তাই তুমি কর্ণপাত করে শোনো দিদি, আমি তোমার কাছে এক এক করে খুলে বলবো। বেশ। ও বলি দিদি গো, আমি কেমনে পাইব বানিয়ার পূজা। ওগো দিদি, আরে বলো বলো নেতা দিদি,
বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে ছুটে গিয়েছিলাম চম্পলা নগরী। পদ্মাবতী ভেবেছিলাম এই চন্দ্রদল হস্তে পুষ্প জলে পেয়ে হব আমি বিশ্বমাচারে বিশ্বপূজিতা, কিন্তু এই দুষ্ট দুরাচার আমার জন্য পুষ্প জলে না দিয়ে আমায় করে শত শতবার পদাঘাত দেয়, মারে কিনার ধুতবার আমার কাখালে মারে হেমতালের বাড়ি। ভগ্নী ওগো দিদি, এত বড় আশপর্দা সত্যই সে দুলাচার সে চাঁদ সদাগর তোর কাকুলিতে লাথি মারে। হ্যাঁ দিদি গো। ভগ্নী পদ্মাবতী দিদি যুক্তি দিতে পারি বড় যুক্তির অধিকারী আমার মতি তুমি জয় বিশ্বহরি। বলো না। 12 মাসে 13 বোধে স্বর্গদেবী পাই তুই শিবের নন্দিনী হয়ে ছাড়ি ছাড়ি যাস। ভগ্নী পদ্মাবতী ভয় পাস না, আমি রয়েছি তোর দিদি রেতুলা। আমার কথা মতো কার্য করলে এই বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবি ভগ্নী পদ্মাবতী। এমন কি কাজ দিদি, তুমি আমার কাছে একবার প্রকাশ করো দিদি গো। সত্যি সত্যি ভগ্নী পদ্মাবতী, তোকে দেখে আমার মায়া হয়। সত্যি তুমি আমার ভগ্নী। আজ তোমার চোখের জন্য আমি দেখতে পারবো না, তাই তাই আমি কি বলছি শ্রবণ করো কেমন। বলো দিদি। এই মুহূর্তে ওই দেব সবাই গমন করবে। দেব সবাই? দেব সবাই রয়েছে স্বর্গের অপ্সরা অপ্সরী অনুরুদ্ধ উষা। হ্যাঁ দিদি। একে একে তিনটি বার নিত্যের তাল ভঙ্গ করবে, আর সেই সুযোগে ওই দেবরাজ ইন্দ্র করিবে চরম অভিশাপ। অভিশাপ করে তুই নিয়ে যাবি সেই মর্তধামে। তারপর ওই মর্তধামে গিয়ে অনুরুদ্ধকে জন্ম দেবে সেই শনিকার গর্বে। হ্যাঁ দিদি। আর উষাকে জন্ম দেবে মেনকার গর্বে। বেশ দিদি গো বেশ। তাই বিলম্ব নয়, আমার কথা মতো তুই কার্য করবি। এই মুহূর্তে গমন কর ওই স্বর্গ সভা। ওগো দিদি, আজ তোমায় স্মরণ করি, তুমি আমায় দিয়েছ উপযুক্ত বুদ্ধি, তাই তো আজ আমি নয়ন বাড়ি মুছে ফেলি তোমার কাছে আশীর্বাদ নিয়ে দিদি আমি ছুটে যাবো সেই ইন্দ্র সবাই। বেশ, তুমি আমায় দুহাত ভরে আশীর্বাদ করো দিদি, আমার যেন মনের বাসনা আমি পূর্ণ করতে পারি। তোকে আমি দুহাত ভরে আশীর্বাদ করছি ভগ্নী পদ্মাবতী। তব চরণে প্রণাম হই দিদি গো। তোর কাজে তুই সফল হ। তব চরণে এই মুহূর্তে গমন কর তব ওই চরণে দেব সভা। তব চরণে প্রণাম হই নেতা দিদি। তুই সামান্য মানব হয়ে তুই দেবপানার সাথে করে তোর আমি হারে হারে বুঝিয়ে দিব যে এই দেবপানার সাথে বাজেবি সম্বাদ করলে চা তোমার কতটা কষ্ট হতে পারে। গিয়েছে মামা দিদি নতুন আমায় উপযুক্ত বুদ্ধি, এই বুদ্ধিমত আমি ছিটিয়া যাব সেই ইন্দ্র সবাই। তাই কোথায় রয়েছে আমার রাষ্ট্রপতি নাগর সতী মহামামা অক্ষরথী। সাধু সাধু সাধু, ওই আমি সচিপতি দেবরাজ ইন্দ্র 33 কোটি দেবী দেবীগণ হয় আগমন আমাদের সভা মাঝে অনিরুদ্ধ নিত্য গীত করে 33 কোটি দেবী দেবীকে মুখরিত করে তারা নিজলে চলেছে ক্ষণকাল বিশ্রাম করবার তরে। তাই তো ক্ষণকাল করবো আমি বিশ্রাম। আগামীকাল 33 কোটি দেবী দেবীগণ হইবে আগমন মম দেব সভা মাঝে, তাই ক্ষণকাল আমি করি বিশ্রাম।
তব চরণে প্রণাম হই দাদা গো। কল্যাণে হোক ভগ্নী পদ্মাবতী, কল্যাণে হোক তোমার। তবে কি জানতে পারি আজ মর্তলোক হইতে আসিয়াছ মমদেব সবাই কিবা কারণে? ওগো দাদা, আজ মর্ত ভুবন থেকে আমি কেন শুধু তুমি শুনতে চাও দাদা? ভগ্নী পদ্মা, বেশ দাদা, আমি তোমার কাছে সমস্ত কিছু প্রকাশ করে বলবো। বলো পদ্মাবতী, কিবা কারণে আসিয়াছ আমার ইন্দ্রাপুরে? তব মনো কথা যদি না বলো কিবা করে বুঝবো আমি? ও বলি দাদা গো, ওই আমার দেবী কুলে জনম দিবার হলো। আরে শোনো শোনো ওগো দাদা, দাদা গো আমার বচন। ওগো দাদা, আরে গিয়েছিলাম ওগো দাদা, দাদা চম্পানি নগরে। ইয়ারি চন্দ্রধর ওগো দাদা, দাদা না পুজিল মরে। ইয়গ 12 মাসে 13 পূজা, দাদা সকল নেবে ক্ষমা। ইয়ারি শিবরসি জগন্নাথে, দাদা ছাড়ে ছাড়ে যাহা। ওগো দাদা, আমি আজ হতে পারলাম না দাদা বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। মনে বড় আশা আকাঙ্ক্ষা নিয়ে ছুটে গিয়েছিলাম চম্পানি নগরী। ভেবেছিলাম চন্দ্রধর আমার জন্য পুষ্প জলে দিয়ে আমায় করবে বিশ্ব মাঝারে বিশ্ব পূজিতা। ওই দাম্বিক দুরাচার আমার জন্য পুষ্প জলে না দিয়ে আমার মস্তকে শত 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 বার করে পদাঘাত দেয়, মারে ঘৃণার ফুৎকার। আমার কাকাকে কাকালে মারে দাদা হেমতলের বাড়ি। ওগো দাদা, পদ্মাবতী, হ্যাঁ দাদা, মলিনী বদনে দুই নয়নে অস্ত্র ধরে আসিয়াছ আমার ইন্দ্রাপুরে। সত্য বলতে কে পারো তবু আশা কিভাবে পূর্ণ করিব আমি? যে আজি চন্দ্রধর তোর মস্তকে শত শতবার পদাঘাত করিয়াছে, যে ঘৃণা ধুক্কার অপমান দিয়েছে, তাই আসিয়াছি যে আমার কাছে। বলো ভগ্নী পদ্মা, কি করিতে পারি আমি? ওগো দাদা, আমি শুনেছি তোমার ইন্দ্র সবার মাঝে প্রধান অপ্সরা অপ্সরী অনিরুদ্ধ নৃত্য গীত করে। হে ভগ্নী পদ্মা, তাই তো অনিরুদ্ধ সমার প্রধান অপ্সরা অপ্সরী নৃত্য গীত করে 33 কোটি দেবী দেবীকে মুখরিত করে। প্রত্যহ নৃত্য গীতে তারা পারদর্শী, নৃত্য গীত করে তারা নিজল হয়ে গেছে ক্ষণকাল বিশ্রাম করবার পরে। ওগো দাদা, আজ আমার মনে বড় বাসনা সেই উষানের ধরে নৃত্য গীতি দেখবার। কিন্তু ভগিনী পদ্মা, বড় ক্রান্তির পরেই তারা নিজালয়ে চলেছে বিশ্রাম করবার তরে। শত শত নর্তক নর্তকী রইয়াছে আমার ইন্দ্রাপুরে। হীরাবাই, তিলক, তাম্মা, উর্বশী, এই ধরনের শত শত নর্তক নর্তকী তাদের নিয়োগ আমার ইন্দ্রাপুরে 33 কোটি দেবী দেবী করে নিত্য গীত দর্শনী করে আমার মন্ত্রে না না দাদা না, আমি তাদের নৃত্য গীতি দেখবো না দাদা গো। ভগিনী পদ্মা, হ্যাঁ দাদা, হ্যাঁ, শুধুমাত্র
শুধুমাত্র সেই উৎসাহের ধরে নৃত্য গীত দেখবো দাদা। পদ্মাবতী, দাদা গো, তুমি আমার ছোট দু, তুমি আমার বোন। আশা করি আসিয়াছ মম ইন্দ্রাপুরে নিত্য গীত দর্শন করবার তরে। দ্বিতীয়বার হইবে নিত্য গীতে মম ইন্দ্রাপুরে। ৩৩ কোটি দেবী দেবীগণ হইবে আগমন। তাহার মাঝে নিত্য গীত জৈন দর্শন করে মর্তের বুকে ফিরে যাবে। এই মুহূর্তে কোনো কাল বিশ্রাম আমি এই মুহূর্তে অনুরোধ দৌসারে করিব আনায়ন। বেশ দাদা গো, তুমি আর বিলম্ব না করি অবিলম্বে উৎসাহের থেকে আনায়ন করো এই ইন্দ্র সবার মাঝারে। বেশ, তবে আমি কিছু সময় বিলম্ব করছি দাদা, তবে চরণে প্রণাম হই দাদা গো, অবশ্য মানি। প্রণাম হই। কোথায় দেবর্ষি? দেবর্ষি নারদ। নারায়ণ নারায়ণ। তাই এই মুহূর্তে আমি ছুটে যাব মামা ঠাকুরের নিকটে। আমায় করেছে আদেশ, বিলম্ব করব না। এই মুহূর্তে ছুটে যাব আমি ওই স্বর্গসভা। নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদা নয়নমণি নন্দদোলা ব্রজের গোপাল মা যশোদা আমার মামা ঠাকুরের নিকটে দেব দর্শন। নাম হল মামা ঠাকুর। অবশ্য মানব। নারায়ণ নারায়ণ। কিবা কারণে আমায় করেছ আদেশ? দেবঋষি, শোনো শোনো আমার বচন। নিজেই কই আমি সচিপতি দেবরাজ ইন্দ্র এখন ৩৩ কোটি দেবে দেবে করো আমন্ত্রণ। পুনর্বার হইবে দেবসভায় নিত্য গীতের আয়োজন। কিবা কারণে পুনর্বার আবার নৃত্যগীত হবে? মর্ত লোক হইতে আসিয়াছে ভগ্নী পদ্মাবতী, নিজ নয়নে দর্শনে করবে অনিরুদ্ধ নিত্য গীত। অনিরুদ্ধ
অনিরুদ্ধরে নিত্যের সাজে নিয়ে আসবে মোর ইন্দ্রাপুরে, পুনর্বার নিত্য গীত হইবে মোর দেবসভা মাঝে। বেশ মামা ঠাকুর, আর বিলম্ব করবো না, এই মুহূর্তে যাব আমি ওই অনুরুদ্ধ স্যার কুটির প্রাণমণি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে সাধু সাধু, ওই দেবরেশি চলেছে আজ অনিরুদ্ধ স্বরে করিতে আনয়ন। দেখি অনিরুদ্ধ নিত্যের সাজে আসে কতক্ষণে মোর দেবসভা মাঝি। ৩৩ কোটি দেবদেবীগণ আজ আসবে মোর ইন্দ্রাপুরে, নিজ নয়নে দর্শন করবে অনিরুদ্ধ নিত্য গীত। সাধু সাধু সাধু। উষা, হ্যাঁ বলো গো। ওই পবিত্র সমাজে নৃত্য করি আজ যেন বড় ক্লান্ত বোধ মনে হচ্ছে। সত্যি গো। তাই বিলম্ব নয়, চলো অবিলম্বে মধুইকুড়ি প্রাঙ্গণ বিশ্রাম কারণে বিশ্রাম করিলে অঙ্গ হইতে ক্লান্তিতে কাটিবে। সত্যি গো, তুমি আজকে সত্যিই বলেছ। তাই চলো স্বামী, তোমার জন্য সুন্দর করে শয্যা পেতে দেব, সেই শয্যাতে তুমি বিশ্রাম করবে গো। বেশ প্রিয়, তাই হবে প্রিয়। চলো। এসো। ওগো প্রাণ রমন হৃদিভূষণ হৃদয় রাজন
নারায়ণ নারায়ণ নারায়ণ। ওই তো অদূর হইতে দেখতে পাই ওই অনুরুদ্ধ উষার জন্য কুটির প্রাণমণি। তাই আমি এসে পড়েছি, একটিবার আমি স্মরণ করে দেখি না কেন। অনুরুদ্ধ নারায়ণ নারায়ণ। অনুরুদ্ধ কে কে যেন বাইরে হতে মোড়ে নাম উচ্চারণ করে ডাকে। ও মনে হয় মদয়কুড়ি প্রাঙ্গণে কোন অতিথি পদার্পণ করেছে। এই মুহূর্তে দ্বার করে মুগ্ধ না করলে যদি এই অতিথি যায় সে ভয়মুখ হয়ে ফিরে, ধর্ম যাবে সে রসার তলে। যাই এই মুহূর্তে আমি দ্বার করে মুগ্ধ করি। অনুরুদ্ধ দেব ঋষি, এই অসময় মদয়কুড়ি প্রাঙ্গণে তবু বাইরে কেন? চলো ভেতরে বিশ্রাম কারণে। না অনুরুদ্ধ, আমার বিশ্রামের প্রয়োজন নেই। তবে আমি এসেছি দেবরাজ, এই মুহূর্তে তোমাদের আবার যেতে হবে, তাই আমন্ত্রণ করতে এসেছি। ও দেবরাজ যেন তোমায় আদেশ করেছেন, তাই এসেছো মদয়কুড়ি প্রাঙ্গণে আমন্ত্রণ করিবার কারণে। হ্যাঁ, তবে এমন কি বারতা নিয়ে? ওই স্বর্গ সভায় পুনরায় আবার তোমাদের নৃত্য গীত করতে হবে। সে অসম্ভব। এই সময় মাত্র নৃত্য করে এসেছি, যুগলে গেছি বিশ্রাম করিবার তরে। কেমনই যাইব মৈত্র মাঝে সবাই নৃত্য করিবার তরেতে? সে তো অসম্ভব। অসম্ভবকে সম্ভব করতে হবে অনুরুদ্ধ। যদি না যায়? না যদি যাও তাহলে তোমাদের ওই যে করবে চরম অভিশাপ। না, যদি না যায় পুনর্বার সে পবিত্র সমাজে নৃত্য করিবার তরে দেবরাজ রুষ্ট হয়ে মোদের অভিশাপ করতে পারে। হ্যাঁ, বেশ দেব ঋষি, তবে এসো, আমি যেন পুনর্বার এসে উষাকে সঙ্গে করে নই, অগ্রসর হব পবিত্র সেই ইন্দ্রালয়ে নৃত্য করিবার তরেতে। বেশ, তাহলে আমি আসি। বেশ দেব ঋষি। বেশ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আগে মরি, এটি আজ আমি নয়ন দর্শন করি। মনে হয় বিশ্রাম করিতে করিতে উষা যেন নিদ্রাগত হয়ে গেছে। ওগো, অমনে করে নিদ্রাগত হয়ে না, জাগো জাগো। অমনে করে তুমি যেন সত্যি আর অমনে করে নিদ্রাগত হইও না। উষা উষা উষা, ওগো প্রভু, আজকে কি ঘুমের ঘোরে কোনো অপরাধ করেছিস আমি? শোনা না। যে ঘুমের ঘোরে তুমি আমার কাঁচা নিদ্রা ভঙ্গ করেছো? না প্রিয়া, ঘুমের অবস্থায় কোনো তুমি অপরাধ করতে পারো না। প্রভু, আমি তোমার কাছে নেত্র ভঙ্গ করেছি শুধুমাত্র একটি কারণে প্রিয়া। কারণ? হ্যাঁ প্রিয়া, এমন কি কারণ রয়েছে প্রভু? এই সবে মাত্র এসেছিলেন দেবঋষি, মোদের পুনর্বার করে গেলেন আমন্ত্রণ। যুগের আগে ছুটে যেতে হবে পবিত্র সমাজে নৃত্য করিবার। এ কি বলছো স্বামী? হ্যাঁ প্রিয়া, কিছু সময় পূর্বেই নৃত্য গীত করে এসেছি। নৃত্য গীত করে এসে যেন শরীর বড় ক্লান্ত হয়ে পড়েছে গো। জানে প্রিয়া, ওই পবিত্র সমাজে নৃত্য করেছো, বড় ক্লান্ত হয়ে পড়েছো। কিন্তু আমি যে কথা দিয়েছি প্রিয়া, যদি না যায় পবিত্র সভায়, হয়তো দেবরাজ রুষ্ট হয়ে মোদের অভিশাপও করতে পারে প্রিয়া। এ কি বলছো প্রভু? হ্যাঁ উষা, দেবরাজ যে আমাদের ছোটবেলা থেকে আদর স্নেহ ভালোবাসা দিয়ে বড় করে তুলেছে গো, সত্যি। সেই দেবরাজ কিভাবে আমাদেরকে অভিশাপ করতে পারে গো? আপনি যদি না যায় পুনর্বার সে নৃত্য করবার স্তরেতে পবিত্র সমাধিতে,
দেবরাজ দুষ্ট হয়ে ওদের অভিশাপও করতে পারে প্রিয়। ওগো, আমি যে তবুও যেতে পারবো না গো। না প্রিয়, অমন করে ভেঙে পড়ো না, আমি তো রয়েছি। আমি থাকতে তোমার কখনো কুমঙ্গল হতে পারে না। ওগো, অমন করে ভেঙে না পড়ে চলো মন সহি পবিত্র সমাজে নিত্য করিবার তরে। না প্রভু, আমি কেন তোমার সঙ্গে যেতে চাইছি না সেই দেবসভায় জানো? উষা, তুমি কেন পুনর্বার যেতে চাও না? যদি না বলো কেমন করে বুঝতে পারবো তোমার এই সই মনের কথা? সত্যি গো, যখন বিশ্রাম করছিলাম এই জীর্ণকুটির প্রাঙ্গণে, হ্যাঁ হ্যাঁ আমি যে এক অমঙ্গলের স্বপ্ন দেখেছি গো। উষা, আজ বিশ্রাম করিতে করিতে নিদ্রামগ্ন হয়েছিলে। নিদ্রা অবস্থায় তুমি কোমঙ্গল স্বপ্ন হেরেছ নয়নেতে। হ্যাঁ গো, বিলম্ব নয়, অবিলম্বে প্রকাশ করো, কি দেখেছো তুমি নয়নেতে? বেশ গো। বলিও গো প্রাণনা, ও গো কি অমঙ্গল হেরিলাম নয়নে। বলিও গো প্রাণনা, ওই নাকি অমঙ্গল কি অমঙ্গল হয়েছে নয়নে? ও না তো গো ওই না বাঁধো নিত করে গো, প্রাণে লাগে মন ভয় গো। বাড়ি শুকনো ডালে কাকা বসে, প্রাণনা কাটে কাদা জলে গো। জানো প্রভু, আমার বাম চক্ষু নৃত্য করে, প্রাণে লাগে ভয়। শুকনো ডালে কাদা বসে ফাঁকা রবে ডাকে গো। ও, এই স্বপ্নে হেরেছো বলে যেতে চাও না মনে সহিত? ভুলে যাও, প্রভু, ভুলে যাও সে স্বপ্নের কথা। স্বপ্ন যেন স্বপ্নের মতো আসে, স্বপ্ন বা ঠিক স্বপ্নের মতো চলে যায়। তাই যেন স্বপ্ন কোনোদিন বাস্তবে পরিণত হতে পারে না। আমি স্বপ্নকে মানি না, বিশ্বাসই করি না। তাই অমন করে ভেঙে না পড়ে চলো মনে সহিত পবিত্র সমাজে নৃত্য করিবার তরে। ও না তো গো ওই না চলি দেউ পাটো লাগে গো, মাথাটাকে মোর চাল হই।
পথ চলিতেই পায়ে তুচ্ছট লাগে, মস্তকে ঠেকে চাল, হ্যাঁ গো, বামেতেই সর্প যায়, দক্ষিণে শ্রীরাম। বলতে পারো প্রভু, এমন অমঙ্গলের ছায়া দেখার পর কোনো মানুষ কি পারে যেতে সেই সর্বসভায়? তুমি নয়নে হেরেছো স্বপ্নেতে, তাই তুমি ভেঙে পড়েছো। হ্যাঁ গো, তুমি ভুলে যাচ্ছ আমরা যেন স্বর্গ সবার অপসরব শনি, এ কি বলছো প্রভু? আমরা কি রূপে জন্মগ্রহণ করেছি, এগুলোকে তুমি বিস্মরণ হয়ে গেছো। সত্যি গো, আজ স্বপ্ন দেখার পর জানো সবকিছু আমি বিস্মরণ হয়ে গেছি গো। বিস্মরণ হয়ে গেছো, বেশ, তুমি যখন বিস্মরণ হয়ে গেছো আমি তোমায় স্মরণ করে দিচ্ছি, কেমন? বেশ গো প্রভু, তাই তুমি কর্ণপাত করে স্মরণ করো। বেশ বেশ। আরে শোনো শোনো ও গয়সা, শোনো শোনো ও গয়সা, গয়সা বলিছে তোমারে ও প্রিয়ে গো, বামে রাজারি কন্যা তুমি, বামে রাজারি কন্যা তুমি, ওই জিরিনালটিও সবতি মন, বাম রাজার কন্যা তুমি, নাম তোমার সবতী, তাই কখন কি কুমঙ্গল হতে পারে প্রিয়? সত্যি গো, এত বড় পরিচয় রয়েছে, তবে প্রভু শুধু আমার পরিচয়ের কথা বললে, কই তোমার পরিচয়ের কথা তো বললে না গো। আমার পরিচয়ের কথা সত্যি তো, যদি আমি না বলি তুমি কি করে জানতে পারবে? তবুও আমার পরিচয়ের কথা এক এক করে এই প্রতিটি দেবতাই জানেন। তুমি যখন বিস্মরণে গেছো আমি তোমায় স্মরণ করে দিচ্ছি, কেমন? বেশ গো, ও প্রিয়ে গো, আমি দেবের পুত্র ওই যে শ্রীকৃষ্ণের নাতি গো, আমি দেবের পুত্র ওই যে শ্রীকৃষ্ণের নাতি বল, উষা হ্যাঁ গো, আমি যেন কামদেবের পুত্র শ্রীকৃষ্ণ নাতি, তাই তো আমি থাকতে কখনো তোমার কুমঙ্গল হতে পারি না প্রিয়, সত্যি। আর ওই কুমঙ্গলকে আমি হতেও দিতে পারি না। এত বড় পরিচয় নিয়ে আমরা বেঁচে রয়েছি এই স্বর্গসভার মাঝে, তাই তো আজকের দিনে স্বপ্ন দেখার পর আমি যেন সব বিস্মরণ হয়ে গেছিলাম গো। চলো প্রিয়, বিলম্ব নয়,
আজি হাস্যমদনে ছুটে যায় পবিত্র সমাজে নৃত্য করিবারে তরিতে। পুনর্বার আমি তোমায় ওই সে নর্তক বেশে সাজিয়ে দেব, আর আমি তোমায় নিয়ে যাবো ওই দেবরাজের নিকটে পবিত্র সমাজে নৃত্য করিবারে তরিতে। তাই চলো স্বামী। সাধু সাধু ৩৩ কোটি দেবী দেবীগণ হইয়াছে আগমন। অনিরুদ্ধ সান্নিধ্যের সাজে আসবে মোদেব সুবা মাঝি। ৩৩ কোটি দেবী দেবীকে মুখরিত করে আবার নিজ নিজ স্থানে করিবে গমন। ওই তো ছুটে আসছে আমার অনিরুদ্ধ নৃত্যের সাজে, তাই শোনা যায় তার নপুরের তার। প্রণাম দেবরাজ। কল্যাণ হোক অনিরুদ্ধ দেবরাজ, এই সময় মাত্র নৃত্য করে ফিরে গেছিলাম অধিকৃত প্রাঙ্গণে বিশ্রাম কারণে, আবার এসে দেবদেশে দিদি আমন্ত্রণ করালেন, জানিতে পারি কি কারণে? অনি সেই দেখো মর্ত লোক হইতে আসিয়াছে ভগ্নী পদ্মাবতী। ৩৩ কোটি দেবী দেবীকে করিয়া আমন্ত্রণ, পুনর্বায় হইবে নৃত্য গীত মোদেব সমাজে। তাই মহান নৃত্য গীত করে ৩৩ কোটি দেবী দেবীকে মুখরিত করবে তোমরা। দেবরাজ, এই ক্লান্ত অবস্থায় পুনরায় কি করে পবিত্র সমাজে নৃত্য হয়? এটা সম্ভব নয়, সে অসম্ভব। কিন্তু অনি কথাই বলে যে অতিথি সেবাই বড় সেবা। অতিথি যদি হয় প্রেমুক, ধর্ম যায় রসাতলে। তাই অতিথি আসিয়াছে আমার নিন্দা করে, সে যদি বেমুখ হয়ে ফিরে যায় কলঙ্ক হইবে দেব সবাই। হ্যাঁ গো, আজি হংসরতি চড়ি আসিয়াছে দেবী বিশ্বহরি। হ্যাঁ গো, এই সেই ইন্দ্রপুরী মোদের সে নিত্য শ্রবণ করার কারণে, আরই সেই দেবী যদি ভয়মুখ হয়ে চলে যায়, এই যে দেবসভার অকল্যাণ ঘটি। সত্যি বলেছো স্বামী। তাই তো যখন আমরা দেবসভায় আছি, আমরা এই দেবসভার অকল্যাণ কখনোই চাইবো না গো। বেশ, মা তাল সুরে বাদ্য বাজাবো, মধুর সুরে নৃত্য করবে, যেন দেবী মোদের নৃত্য সুর দর্শন করি আশীর্বাদ প্রদান করে। বেশ গো, প্রণাম হই নতুন মা, নতুন দেবী মোদের করবেন আশীর্বাদ। পুনর্বার আসিয়াছি পবিত্র সমাজে, আপনারই কারণে নৃত্য করিবারই তরেতে। নাও গো। সাধু 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 মহানন্দ নৃত্য গীত করো অনিরুদ্ধ। তাই চলো স্বামী। ও গরু মোর ঝুমর নপুর বাজে, আমার ঝুমকা খুলে যা, তাই মরি লাজে। সাধু রুমর ঝুমর বাজে, ঝুমকা খুলে যা, তাই মরি লাজে।
তোমাদের অভিশাপ। না দেবরাজ, আমাদেরকে অভিশাপ করবেন না গো। কেন কেন মনে করে নিত্যের তাল ভঙ্গ করিয়াছ তোমরা? দেবরাজ, সত্যি আজই পুনর্বার আসিয়াছে নৃত্য করিবার তরে। এই ক্লান্ত অবস্থায় হয়তো আমাদের নৃত্যের তাল ছন্দ ভঙ্গ হয়েছে। দেবরাজ, নিরুদ্ধ দ্বিতীয়বার তোমাদের আনিয়াছ হেতাই নৃত্য গীতে তোমরা তাল ভঙ্গ করিয়াছ। প্রথমবার নেই ক্ষমা করে দিলাম, দ্বিতীয়বার যে নৃত্যের তাল ভঙ্গ না। বেশ, বেশ দেবরাজ, নাও, তাই হবে গো। যেন আমাদের নৃত্যের তাল ছন্দ ভঙ্গ না হয়। বেশ গো, তাই চলো। আখিতে মন বিজলি হানে, কাজ সখী ঘরে কোণে। আখিতে মন বিজলি হানে, কাজ সখী ঘরে কোণে। নিঠুর স্বামীর প্রাণ কাঁদে নিঠুর স্বামীর প্রাণ কাঁদে তাই মরি লাগে, তাই মরি লাগে। ওমর জোমর ওমর বাজে, ঝুমকা খুলে যায়, তাই মরি লাগে। সারে গামা সানি সা সানি ধা পা মা গা রে সা। সারে গামা সানি সা সানি ধা পা মা গা রে সা। সারে গামা সারে এগিয়ে করলে অনিরুদ্ধ দ্বিতীয়বার করিয়াছ তাল ভঙ্গ, তাই তো তোমাদের করি অভিশাপ। না দেবরাজ, এমনি ভাবে আমাদেরকে অভিশাপ করবেন না গো। শতধিক অনিরুদ্ধ দেবরাজ, দ্বিতীয়বার তোমাদের আনয়নী করেছি বলে রূপের গৌরবে আত্মহারা হয়ে দেবরাজ ইন্দ্রকে তোমরা অপমান করতে চাইছো। না দেবরাজ, এই আমরা কখনো রূপের অহংকার করতে পারি না। তবে কেন? বিশ্বাস করুন, এই ক্লান্ত অবস্থায় নৃত্য করতে করতে থেমে গেছে সে সুরে ছন্দ, কেটে গেছে বীরের তার। এক এক করে যেন হলো সে 2টি বার। শেষ সুযোগ দিন, দেখবেন আর আমাদের নৃত্যের তাল ছন্দ ভঙ্গ হবে না। দেবরাজ, অনিরুদ্ধ নেহাত তোমাদের ভালোবাসি পুত্র কন্যা সমতুল্য বলে দেবরাজ, দ্বিতীয়বারও তোমাদের হ্যাঁ গো, এ আমরা শেষ সুযোগ পেয়েছি। হ্যাঁ গো প্রভু। এই সুযোগ হেলায় না হারিয়ে আবার সুন্দর করে নৃত্য করি, যেন মোদী নৃত্য তাল ছন্দ ভঙ্গ না হয়। হ্যাঁ গো, শুরু করো মহান নৃত্য চলো দিয়ে। প্রভু। সকল দেবতা আছে বসে, নৃত্য করিবে সমাজে। সকল দেবতা আছে বসে, নৃত্য করিবে সমাজে। নিঠুর স্বামীর প্রাণ কাঁদে নিঠুর স্বামীর
করলে নিরত্তোষ দ্বিতীয়বার করিয়াছ নিত্যের তাল ভঙ্গ চরম করলাম অবিষ তত বৎসর যেন মর্ত লোকে যাও দেবরাজ, এ কি করলেন দেবরাজ? আমাদেরকে অভিশাপ করলেন দেবরাজ। অনিরুদ্ধ দ্বিতীয়বার করিয়াছ তাল ভঙ্গ তাই তো তোমরা দ্বাদশ বৎসর যেন মর্ত লোকে মানবের ঘরে গিয়ে জল যন্ত্রণা ভোগ করা হবে। ভেবেছিলাম পুনর্বার এসে নৃত্য করতে এসে আশীর্বাদ প্রদান পাবো সে মস্তকের উপরে হলো না প্রিয়, হলো না। আমাদের আশ্রয় যেন একেবারে ব্যর্থ হয়ে গেল। সত্যি কি আজ আমরা অপরাধ করেছি। চলো না প্রিয়, ওই দেবরাজের রাঙা চরণে জড়িয়ে ধরে আজ আমরা ক্ষমা চেয়ে নেবো। চলো প্রভু, চলো। এসে দেবরাজ মোদের যেন ক্ষমা করে দেবে। হ্যাঁ গো প্রভু, তাই চলো গো। বলিয়া গো দেবরা মোদের বিনোদ অসুবিধা বিশ্বাস করুন, যখন আমরা নৃত্য করতে করতে যেন মাতোয়ারা হয়ে যাই, ওই আকাশ হইতে হয়তো মোদের যেন সর্পে যেন বজ্রঘাত করল মস্তকের উপরে, তাই যেন মোদের নৃত্যে তাল ছন্দ ভঙ্গ হয়েছে। অনিরুদ্ধ অনিরুদ্ধ মর্ত লোক হইতে আসিয়াছে ভগ্নি পদ্মাবতী, যার কাছে রইয়াছে নাক, তাই তো তোমরা এই কলঙ্ক লটাতে চাইছো, মম দেব সবাই অপমান করতে চাইছো ভগ্নি পদ্মাবতীকে। দেবরাজ, আপনার এই মনে হলো দেবরাজ? আপনাকে যদি অপমানই করতে চাইতাম, ছুটে আসতাম না সেই গৃহ থেকে এই স্বর্গ সবাই নৃত্য গীত করতে। দেবরাজ, যে ব্রহ্মবাক্যে তোমাদের আমি অভিশাপে করেছি, এ অভিশাপে লঙ্ঘন হবার নয়, তাই তো এই মুহূর্তে পবিত্র দেবসভা পরিত্যাগ করে ওই মর্তের বুকে ছুটে যাও তোমরা।
মানবের ঘরে গিয়ে জল যন্ত্রণা ভোগ করে দ্বাদশ বৎসর আবার ফিরে হবে। বা দেবরাজ বা, সত্যি আমরা অপরাধ করেছি, আমরা যে অপরাধী পেয়ে, তাই তো দেবরাজ মোদের অভিশাপ করেছে। এই অভিশাপ মস্তকে ধারণ করে চলো যাই, চলো যাই সে মর্ত লোকে সে মানব করে জন্ম নিতে পেয়ে। তাই চলো প্রভু, চলো। দাঁড়াও সানুরুদ্ধ। অগ্নি পদ্মাবতী, ওগো দাদা, যারা অভিশপ্ত জীবন নিয়ে মর্তের বুকে ছুটে যায়, 33 কোটি দেবী দেবীগণ যাদের দায়িত্ব নিতে চাইল না, অভিশপ্ত জীবন নিয়ে যারা মর্তের বুকে ছুটে যায়, পিছু হইতে তুমি বাধা দিলে কেন? ওগো দাদা, আজি ইন্দ্র সবার মাঝি 33 কোটি দেব দেবতাগণ শুধুমাত্র এই দুটো জীবের ভার নিতে চাইছি না দাদা। দাদা, পদ্মা, এই দুটো জীবের ভার কেহ যদি না নেয়, তুমি আমার হাতে সমর্পণ করে কিন্তু দাও। কেন ভগ্নী পদ্মা? ওগো দাদা, তুমি তাদের মর্তের বুকে নিয়ে যেতে চাইছো, তুমি তাদের দায়িত্ব নিতে চাইছো, যাদের আমি অভিশাপে করেছি মানবের ঘরে গিয়ে জ্বালা যন্ত্রণা ভোগ করে আবার আসবে মোর হিংসা করে। কিন্তু তুমি ওগো দাদা, এই দুটো দেবকে আমি মর্তধামে নিয়ে গিয়ে শুধুমাত্র আমার নীলা প্রচার করবো দাদা। লীলা প্রচার করবে, হ্যাঁ দাদা। তাহলে কি তোমার কারণে আমার অনিরুদ্ধ নৃত্যের তাল ভঙ্গ করেছে বুঝি? সত্যই দাদা। কি বললে ভগিনী পদ্মাবতী, তুমি কি বললে? তুমি তাদের নৃত্যের তাল ভঙ্গ করিয়াছ, আমি ক্রুদ্ধ হয়ে তাদের করিয়াছি চরম অভিশাপ। অভিশপ্ত জীবন নিয়ে আমার অনিরুদ্ধ মর্তের বুকে ছুড়ে যাবে না। দেবরাজ, ওরে উষা, দেবরাজ, এই আমি কখনো ভাবিনি অমন করে ভগ্নী পদ্মাবতী চক্রান্ত করে আমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে চলে না দেবরাজ, এই জন্য নিয়তির পরিহাস, যে ঘটবে আগেই সেই নিয়তি পরিকল্পনা করে রেখেছে, তাই বিলম্ব নয়, অবিলম্বে মোদের দিন বিদায়, যাই সে মর্তলোকে সে মানবকুলে জন্ম নিতে দেবরাজ। দেবরাজ, ব্রহ্মবাক্যে তোমাদের অভিশাপ করেছি তো, তাই তো আমি এই দেব সময় আমি রাখতে পারি না। শনিরুদ্ধ সে দেখো ভগ্নী পদ্মাবতী, আজ তুলে দিলাম আমার অনিরুদ্ধ সেকে তোমার হস্ত মাঝে। 10টি বছর পূর্ণ হয়ে গেলে আমার অনিরুদ্ধ উষাকে ফিরিয়ে দেবে আমায়। ওগো দাদা, আমি ইন্দ্র সবার মাঝে কথা দিয়ে যাচ্ছি দাদা গো, 12টি বৎসর পর তোমার এই অনিরুদ্ধ সাকে আমি তোমার হস্তে আবার সমর্পণ করে যাব। ওগো মা, উষা, সারাটি জীবনের মতো তো তোমার সঙ্গে চলে যাব মা। উষা, তবে আমাদেরকে যে ছোট্ট থেকে লালন পালন করে বড় করেছে মা, সত্যি সেই পিতার সম দেবতার চরণে প্রণাম জানিয়ে তারপর তোমার সঙ্গে যাব মা। বেশি সালিশ, আমায় কিছু সময় ভিক্ষে দাও, আমি তাই করছি মা। দেবরাজ, আমরা তো বিদায় নিয়ে চলে যাচ্ছি, তাই শেষবারের মতন মোদির ওই সামান্য অধিকার থেকে আমাদের বঞ্চিত করবেন না।
ওই আপনার সেই রাঙা চরণে শেষ প্রাণের মতো প্রণাম করে আমরা বিদায় নিতেছি। বিদায় বিদায় সাদের দেবসভা, বিদায় ৩৩ কোটি দেবতা, চির বিদায় বিদায় বিদায়। যাওয়ারি বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম ও গো দেবরা চরণ আপনার পায়। যাবারি বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম ও গো দেবরা চরণ আপনার অভিশপ্ত জীবন নিয়ে